الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين यही हम सब मुसाफिर हैं यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना কার লাগিয়া কান্দ মানুষ তুমি কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাসো যে তোমারে করলো সৃজন তাকেই ভুলে আছো এই পৃথিবীর মালিক যিনি জপ তারে নিশিদিনী এই পৃথিবীর মালিক যিনি জপ তারে নিশিদিনী ওরে যার হাতেতে মরণ সবার যার হাতেতে মরণ সবার তার দয়াতেই বাঁচো তুমি কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাসো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন এই কথার অর্থ আমরা কেন না জানি আমরা প্রায় সবাই জানি আপনারা তরজমা করেন আমি আরবি বলবো আপনারা তরজমা করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তরজমা করেন এই বলেন 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 সমস্ত প্রশংসা আল্লাহর জন্য রব্বিল আলামিন যিনি সমস্ত জগতের প্রতিপালক সমস্ত প্রশংসা বলতে আমরা কি বুঝি সমস্ত প্রশংসা বলতে বোঝা যায় প্রশংসার জগতে যত ধরনের প্রশংসা আছে ছোট কাজেরও প্রশংসা আছে বড় কাজেরও কি আছে প্রশংসা আছে ছোট মানুষেরও প্রশংসা আছে বড় মানুষেরও প্রশংসা আছে জমিনের প্রশংসা আছে আসমানের প্রশংসা আছে ছোট্ট একটা পিপিলিকার কর্মের প্রশংসা আছে বড় জানোয়ার হাতির কর্মেরও প্রশংসা আছে কথা বলেন ঠিক কিনা এরকম ভাবে যত রকমের প্রশংসা হইতে পারে সমস্ত রকমের প্রশংসা একমাত্র কার জন্য আল্লাহর জন্য কেন আল্লাহর জন্য এত প্রশংসা কেন 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 আল্লাহর জন্য এত প্রশংসা কেন মেরে ভাই আর দুস্থ বুজুর্গ এই জন্যই আল্লাহর জন্য এত প্রশংসা উনি যে আমাদের রব কথা বলেন ঠিক কিনা রব মানে কি পালন কর্তা রব মানে কি পালন কর্তা উনি যে আমাদের পালন কর্তা উনি যে আমাদের লালন পালন করেন উনি যে আমাদের রিজিকের ব্যবস্থা করেন উনি যে আমাদের হায়াতের মালিক উনি যে আমাদের জীবনের মালিক উনি যে আমার মাথা থেকে পা পর্যন্ত এই পুরা বডির মালিক সুতরাং ওনার জন্যই তো সমস্ত প্রশংসা হবে কথা বলেন ঠিক কিনা কেমন রব তিনি কেমন রব হয়তোবা মনে করবেন তিনি আমার রব আমাকে লালন পালন করেন না তিনি শুধু আপনার রব নয় তিনি আপনার পরিবারের আরো যে ৫-৬ জন সদস্য আছে তাদেরকেও লালন পালন করেন কথা বলেন ঠিক কিনা এই পরিবারের লোক মনে করবে আল্লাহ বুঝি মনে হয় শুধুমাত্র আমার ফ্যামিলির রব না 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 আল্লাহ আপনার শুধুমাত্র আপনার ফ্যামিলির রব না আল্লাহ রব্বুল আলামিন আপনার বাড়ির ভিতরে যত মানুষ বসবাস করে এদেরও খাবারের ব্যবস্থা করে সুতরাং আল্লাহ তাআলা আপনার বাড়ির সমস্ত মানুষের রব কথা বলেন ঠিক কিনা মনে করবেন আল্লাহ আমার বাড়ির মানুষের রব না 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 আল্লাহ তাআলা আপনার বংশের ভিতরে যত মানুষ আছে সমস্ত মানুষের খাবারের ব্যবস্থা করে কি করে না
আল্লাহ তাআলা আপনার বংশের এই সমস্ত মানুষের রব, শুধু তাই নয় আল্লাহ আপনার এলাকার সমস্ত মানুষের রব, শুধু তাই নয় আল্লাহ আপনার গ্রামের সমস্ত মানুষের রব, শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন আপনার ইউনিয়নের সমস্ত মানুষের রব, শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন আপনার থানার সমস্ত মানুষের রব, শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন আপনার ডিস্ট্রিক্টের সমস্ত মানুষের রব, শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন আপনার দেশের সমস্ত মানুষের রব, শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ বসবাস করে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা খাওয়ান কি খাওয়ান না, চিল্লায় বলেন। খাওয়ার ব্যবস্থা করেন কি করেন না? সুতরাং আমার মালিক মহান রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত মানব জাতি যাদের খাবারের ব্যবস্থা করেন সমস্ত মানুষের রব, কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত, মনে করি পৃথিবীর মানুষের মনে খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন আর অন্য কারো খাবারের ব্যবস্থা করেন না। না না না, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যেভাবে লালন পালন করেন ঠিক আল্লাহ রব্বুল আলামিনের মাখলুক একটা পিপিলিকারের খাবারের ব্যবস্থা করেন কি করেন না? আল্লাহ তাআলা একটা মৌমাছির খাবারের ব্যবস্থা করেন কি করেন না? আল্লাহ রব্বুল আলামিন একটা মাছের খাবারের ব্যবস্থা করেন কি করেন না? আল্লাহ একটা সাপের খাবারের ব্যবস্থা করেন কি করেন না? আল্লাহ রব্বুল আলামিন এমন একটা ওই পোকা যেই পোকা মানুষের চোখে নজরে আসে না এমন পোকার রিজিকের ব্যবস্থা আমার মালিক করেন কি করেন না, চিল্লায় বলেন। এই কথা বলেন, করেন কি করেন না? তো শুধুমাত্র আল্লাহ কোন মানুষের রব নয়, শুধুমাত্র আল্লাহ পিপিলিকার রব নয়, শুধুমাত্র আল্লাহ কোন জানোয়ারের রব নয়, শুধুমাত্র আল্লাহ মাছের রব নয়, শুধুমাত্র আল্লাহ বড় জানোয়ার ওই হাতির রব নয়, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের রব, চিল্লায় বলেন আল্লাহু আকবার। মেরে ভাই আর দুস্থ বুজুর্গ, শুধুমাত্র মাখলুকাতের রব বলে আপনি ক্ষান্ত হয়েন না, মাখলুকাতের রব বলে আপনি ক্ষান্ত হয়েন না। ও দোস্ত, এই পৃথিবী থেকে 9,13,00,000 গুণ বড় হলো সূর্য, কথা বলেন ঠিক কিনা? আহারে, এই পৃথিবীর আয়তন কত, এই পৃথিবী কত বড় একটা মানচিত্র আঁকায় আমাদের সামনে বৈজ্ঞানিকরা তুলে ধরছে। আমরা সেই মানচিত্রের দিকে তাকায়া বলতে পারি পৃথিবীর অমুক প্রান্তে এই দেশ, অমুক প্রান্তে এই দেশ, অমুক জায়গায় এই দেশ, অমুক জায়গায় এই দেশ। এই চিন্তা চেতনা আমরা করতে পারি আর দেশ নির্ণয় করতে পারি, পৃথিবীর কোন জায়গায় কোন দেশটা আছে এটা নির্ণয় করতে পারি। কিন্তু আজও পর্যন্ত কোন বৈজ্ঞানিক এটা নির্ণয় করতে পারে নাই এই মানচিত্রের বাহিরে পৃথিবীর আয়তন আরো কত বেশি আছে এটা কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত নির্ণয় করতে পারে না। করেন আল্লাহু আকবার। মেরে ভাই আর দুস্থ বুজুর্গ, বলেন এখন পৃথিবী কত বড় কেউ বলতে পারবে কিনা? হ্যাঁ বলেন, কেউ বলতে পারবে কিনা? কোন বৈজ্ঞানিক যদি পৃথিবীর আয়তন বলতে পারে, কোন বৈজ্ঞানিক যদি পৃথিবীর আয়তন বলতে পারে পৃথিবী এতটুকুন এতটুকুন পৃথিবীর এরিয়া এই পর্যন্ত, মেরে ভাই আর দুস্থ বুজুর্গ দাড়ি কেটে ফেলবো, মাথার থেকে টুপি নামিয়ে ফেলবো, গায়ে থেকে পাঞ্জাবি নামিয়ে ফেলবো। কোন বৈজ্ঞানিক বাবার ক্ষমতা নাই পৃথিবীর আয়তন বাহির করা। তাদের ব্রেন যতটুকু ধরছে ততটুকু পর্যন্ত আয়তন নির্ণয় করে আমার আর আপনার সামনে একটা মানচিত্র এঁকে দিয়েছে। এই পৃথিবী কত বড়, কত বড় কোন বৈজ্ঞানিক ব্রেন আজ পর্যন্ত কাজ করতে পারে নাই। এমন বড় পৃথিবীর 9,13,00,000 গুণ বড় হলো আল্লাহ তাআলা সূর্য সৃষ্টি করে রাখছেন, বলেন আল্লাহু আকবার। অদুস্ত, এই সূর্য একটা গ্রহ, একটা গ্রহ, একটা মাত্র গ্রহ যেটা পৃথিবীর থেকে 9,13,00,000 গুণ বড়। এরকম কোটি কোটি গ্রহ আল্লাহ রব্বুল আলামিন আসমানে রাখছেন, আল্লাহু আকবার বলবেন না? কোটি কোটি গ্রহ আল্লাহ তাআলা আসমানে রাখছেন, সেগুলো কি সূর্যের মতো? না না না, রাতের অন্ধকারে আসমানের দিকে তাকাইলে দেখা যায় জোনাকি পোকার মতো একটু ঝিলিক পারে, দেখা যায় কি দেখা যায় না? এগুলোকে আমরা কি বলি? তারকা বলি। কি বলি? তারকা বলি। তারকা মনে হয় সূর্যের সমান। হ্যাঁ, আপনাদের ধারণা কি তারকা সূর্যের সমান? না, সূর্যের থেকে কোটি কোটি গুণ বড় এক একটা তারকা। আল্লাহু আকবার বলেন। মেরে ভাই আর দুস্থ বুজুর্গ, এই তারকা এটাও একটা গ্রহ। এর থেকেও কত বড় বড় গ্রহ আল্লাহ রব্বুল আলামিন আসমানে বানায় রাখছেন। একমাত্র আমার আপনার রব মালিক আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আল্লাহু আকবার। আপনি মনে করেন পৃথিবীর পালন কর্তা আল্লাহ? না, ওই যে সূর্য, সেই গ্রহটারও লালন পালনকারী আমার আপনার রব মালিক। আল্লাহু আকবার। দোস্ত, ওই তারকার রব আল্লাহ,
আরো কোটি কোটি যে গ্রহ নক্ষত্র আছে এগুলোর রবকে আল্লাহ। অদুস্ত শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন এগুলোর রব নয়। অদুস্ত দুনিয়াতে আসার আগে আমি আর আপনি মার পেটের মধ্যে ছিলাম, কথা বলেন ঠিক কিনা? এটা একটা জগৎ, রেহেমের জগৎ। মার পেটের ভিতরে থাকার আগে আমি আর আপনি বাবার পৃষ্ঠে ছিলাম, বাবার পৃষ্ঠে ছিলাম। ওখান থেকে বৈধ পন্থায় বাবার পৃষ্ঠে থেকে মার রেহেমের ভিতরে গেছি। বাবার পৃষ্ঠে যতদিন ছিলাম এটাও একটা জগৎ। বাবার পৃষ্ঠে আসার আগে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার এই সমস্ত ফল ফ্রুট খাবার দাবারের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মিশিয়ে রাখছিল, সেটাও একটা জগৎ। এর আগে আল্লাহ তাআলা আমাকে আপনাকে রূহের জগতের মধ্যে রাখছিল, সেটাও একটা জগৎ। এরপরে দুনিয়া থেকে আমি আর আপনি এক সময় বিদায় হয়ে কবরের জগতে চলে যাব, সেটা একটা জগৎ। কবর থেকে যখন কিয়ামতের ময়দানে উত্তোলন হব, সেটা আরেকটা জগৎ। এরপরে হিসাব নিকাশের পর যখন চিরস্থায়ী আরেকটা জগৎ হবে, সেটা হলো জান্নাতের জগৎ, না হয় জাহান্নামের জগৎ। জগৎ কয়টা বলেন তো? বলেন, হিসাব করতে পারবো। এটা দুনিয়ার জগৎ, সেটা চাঁদের জগৎ, সূর্যের জগৎ, তারকার জগৎ, আরো কোটি কোটি গ্রহ নক্ষত্র আছে, সেগুলো আলাদা আলাদা এক একটা জগৎ। রূহের জগৎ, বাবার পিঠের জগৎ, মার রেহেমের জগৎ, দুনিয়ার জগৎ, কবরের জগৎ, হাসরের জগৎ, জান্নাত জাহান্নামের জগৎ। আলম শব্দের অর্থ হলো জগৎ, আলামিন শব্দের অর্থ হলো সমস্ত জগৎ। এখানে আল্লাহ রব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের প্রতিপালক। তার মানে আল্লাহ রব্বুল আলামিন রূহের জগতের প্রতিপালক, বাবার পৃষ্ঠের জগতের প্রতিপালক, মার রেহেমের জগতের প্রতিপালক, দুনিয়ার জগতের প্রতিপালক, কবরের জগতের প্রতিপালক, হাসরের জগতের প্রতিপালক, জান্নাতের জগতের প্রতিপালক, চন্দ্রের জগতের প্রতিপালক, সূর্যের জগতের প্রতিপালক, তারকার জগতের প্রতিপালক, এরকম আরো যত গ্রহ নক্ষত্র আছে সমস্ত জগতের প্রতিপালক আমার রব আল্লাহ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মেরে ভাই আর দুষ্ট বুজুর্গ, এই জন্যই তো সমস্ত প্রশংসা ওনার। কেননা উনি যে সমস্ত জগতের প্রতিপালক। উনি কার প্রতিপালক? সমস্ত জগতের প্রতিপালক। এই জন্যই উনার জন্য সমস্ত প্রশংসা। আল্লাহু আকবার বলেন। আপনার মধ্যে সলিমুদ্দি আর কলিমুদ্দির জন্য সমস্ত প্রশংসা হবে না। আপনি তো এখন আমাকে 10 টাকা দামের একটা বিস্কিট দিচ্ছেন, একটু করে আর খবর নেন না। কি বলেন, আছে কি নাই? হ্যাঁ, এখানে আপনি কিছুদিনের জন্য আমাকে একটা ক্ষমতার চেয়ারে বসাইছেন, আর কয়েকদিন পরে এটাই না হেসে এই ক্ষমতার চেয়ার থেকে নামাবেন। আপনার জন্য সমস্ত প্রশংসা কেমনে হয়? আর সমস্ত প্রশংসা তো ওই সত্তার জন্য, যেই সত্তা যে চেয়ারে বসাবে আর কখনো কোনোদিন নামাবে না, ওই সত্তার জন্যই হলো সমস্ত প্রশংসা। আল্লাহু আকবার বলে। মেরে ভাই আর দুষ্ট বুজুর্গ, আর রহমানির রহিম, রহমান শব্দের অর্থ দয়া। কথাগুলো বুঝেন, আজকে ওয়াজ করব না, শুধু সূরা ফাতিহার তরজমা করব। মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। রহমান শব্দের অর্থ দয়া, রহিম শব্দের অর্থ কি? দয়া। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, রহমান মানেও দয়া, রহিম মানেও দয়া, তাহলে একই অর্থের দুইটা শব্দ একসাথে আনার দরকারটা কি ছিল? একটা শব্দ আনলেই তো যথেষ্ট হয়ে যেত। কথা কি বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? একটা শব্দ আনলেই যথেষ্ট হয়ে যেত, হয়তো রহমান না হয় রহিম। কিন্তু দুইটা শব্দ একসাথে একই অর্থের দুইটা শব্দ কেন ব্যবহার করলেন? উদ্দেশ্য আছে কি নাই? গভীর জ্ঞানে বোঝার চেষ্টা করেন। রহমান আর রহিমের মধ্যে পার্থক্য কি দোস্ত? রহমান এই দয়াটা হলো ব্যাপক, আর রহিম এই রহিমের ভিতরে যে দয়াটা আছে এই দয়াটা হলো বিশেষ দয়া। ব্যাপক দয়া মানে, ব্যাপক মানে দুনিয়ার জমিনে আপনি আল্লাহর নাম নিবেন না, এরপরেও আল্লাহ আপনাকে খাওয়াবে। দুনিয়ার জমিনে ইসলাম গ্রহণ করবেন না, এরপরেও আল্লাহ আপনাকে খাওয়াবে। দুনিয়ার জমিনে উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করবেন, এরপরেও আল্লাহ আপনাকে খাওয়াবে। দুনিয়ার জমিনে কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ করবেন, এরপরেও আল্লাহ আপনাকে খাওয়াবে, না খাওয়ায় মারবে না। কিন্তু আখিরাতে মৃত্যুর পরে আপনি যে আল্লাহর বিরোধিতা করলেন, আপনার উপর আর কোনো দয়া থাকবে না। আপনি উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করলেন,
আপনার উপর কোনো দয়া থাকবে না। কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ করলেন, আপনার উপর দয়া থাকবে না। তাহলে এটা কোন দয়া থাকবে? রহমান নামক দয়া। ওই সমস্ত ব্যক্তিদের জন্য বিশেষ দয়া যেই সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে আল্লাহকে রাজি খুশি করিয়ে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন, এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলার রহমান নামক এই বিশেষ দয়াটা থাকবে। বলেন সুবহানাল্লাহ। বুঝা গেল দয়ার মধ্যেও কি আছে? কম বেশি আছে। সব দয়া আল্লাহ তাআলা সবার জন্য করবে না। সৃষ্টি করে আল্লাহ তাআলা ঠিক কে গেছে তো, এই জন্য দুনিয়াতে আপনারে খাওয়ায় আমারে খাওয়া, এটা হলো রহমান। আর জান্নাতে যাইতে হবে এমন আল্লাহর বান্দা, আল্লাহর সঠিক ইবাদত বন্দেগী করে জান্নাতের বাসিন্দা হয়ে গেছে, এই ব্যক্তির জন্য হলো আল্লাহ তাআলার রহমান নামক, রহিম নামক খাস বিশেষ দয়া। मेरे भाई और दोस्तों बुजुर्गो, আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। আমি আর আপনি কিয়ামত দিবস বলতে কি বুঝি? কি বুঝি? আমার আগের বক্তা একটু আলোচনা করে গেছে। আমি শুধুমাত্র এই কথাটাই বলতে চাই, কিয়ামতের ময়দান এমনই একটা বিভীষিকাময় ময়দান হবে, যেই ময়দানের মধ্যে আপনার মা আপনাকে চিনার পরেও পরিচয় দিবে না, আপনার ভাই আপনাকে চিনার পরেও পরিচয় দিবে না, আপনার সন্তান বাবাকে চিনার পরেও পরিচয় দিবে না, সন্তান মাকে চিনার পরেও পরিচয় দিবে না। সন্তান দৌড়াইয়া মার কাছে যায় বলবে, মা আজকে আমার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। ওগো মা, দুনিয়াতে তুমি না খেয়ে আমাকে খাওয়ার ব্যবস্থা করছো, তুমি ভালো পোশাক না পরে আমাকে ভালো পোশাকের ব্যবস্থা করে দিছো। ওগো মা, আমার জন্য রাত্র দিন তুমি চোখের পানি জড়াইছো। মা, দুনিয়ার জমিনে আমার জন্য কত রাত তুমি ঘুমাইতে পারো নাই। আজকে আমি তোমার সন্তান বিপদের মধ্যে আছি, একটা মাত্র নেকির দরকার। এই একটা নেকি যদি আমি পাই তাহলে আমার জন্য জান্নাত হয়ে যাবে, আর না হয় আমি জাহান্নামে চলে যাব। মা গো, আমি তোমার সন্তান হিসেবে আজকে কিয়ামতের ময়দানে তোমার কাছে একটা নেকি আমি ভিক্ষা চাই, একটা নেক আমি ভিক্ষা চাই। বলি আল্লাহর কসম করে বলি, সেই দিন তোমার মা তোমাকে চিনার পরেও কি বলবে জানো? সেই দিন তোমার মা তোমাকে চিনার পরে এই কথা বলবে, দুনিয়াতে আমার কোনো বিবাহ হয় নাই, বিবাহ হয় নাই, বিবাহ হয় নাই। কত কঠিন আর মুসিবতের সময় হলে সন্তানকে চিনার পরেও মা পরিচয় দিবে না, সন্তানকে চিনার পরেও বাবা পরিচয় দিবে না। শুধু তাই নয়, কিয়ামতের এই কঠিন মুসিবতের দিন সমস্ত মানুষ হাওমাও করতে থাকবে, চিল্লাইতে থাকবে, কান্না করতে থাকবে, পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে। ময়দানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, আরেক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এইভাবে দৌড়াদৌড়ি করতে থাকবে। দৌড়াদৌড়ি করতে করতে এই মানুষগুলো, সমস্ত মানুষ একত্রিত হয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, ওগো আদম আলাইহিস সালাম, আপনি আমাদের আদি পিতা, আপনার থেকেই আমাদের উৎপত্তি, আমাদের জন্ম শুরু। আজকে কিয়ামতের ময়দানে আমাদের এই অবস্থা, আপনি তো আল্লাহর বন্ধু, আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, যাতে করে কিয়ামতের ময়দানে বিচার কার্য শুরু হয়ে যায়। আদম আলাইহিস সালাম কি বলবে? না না না, আজকে আমি আমার নফস নিয়ে টেনশনে আছি। আল্লাহু আকবার। আজকে আমি আমার নফস নিয়ে, আজকে আমি আমার জীবন নিয়ে আশঙ্কায় আছি, না জানি আল্লাহ আমার ব্যাপারে কোন ফয়সালা করে ফেলে। দোস্ত, আদম আলাইহিস সালামের কাছ থেকে আবার এই সমস্ত লোক হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাবে, একই কথা বলবে, আজকে আমি আমাকে নিয়ে টেনশনে আছি। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, একই কথা বলবে, আমি আমাকে নিয়ে টেনশনে আছি। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, একই কথা বলবে, আমি আমাকে নিয়ে টেনশনে আছি। কোন নবী এই উম্মতের পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করার সাহস পাবে না, সাহস পাবে না। কি মনে করেন আপনার পীর সাহেব আপনার ব্যাপারে সুপারিশ করবে? আপনার বাবা আপনার ব্যাপারে সুপারিশ করবে? আপনার গাউস আপনার ব্যাপারে সুপারিশ করবে? আপনার কুতুব আপনার ব্যাপারে সুপারিশ করবে? আপনার ওলি আপনার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে? যেই জায়গায় নবীরা পর্যন্ত টেনশনের মধ্যে থাকবে, ওই জায়গায় কোন জায়গার ভণ্ড অমুক তমুক আপনার ব্যাপারে সুপারিশ করবে? যদি কেউ এই কথা বলে যে আমি তোমার ব্যাপারে সুপারিশ করব, মনে রাখবেন পাক্কা ভণ্ড, শয়তান তার উপর আসর করছে, তাছাড়া আর কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই।
मेरे भाई और দুস্থ বুজুর্গ যেই জায়গায় নবীরা পর্যন্ত টেনশনের ভিতরে থাকবে, আফসোস করতে থাকবে, আজকে না জানি আমার ব্যাপারে আল্লাহ তাআলা কি ফয়সালা করে ফেলবে। আল্লাহু আকবার। এটা হবে কিয়ামতের ময়দানের দিন। সেই দিনের মালিক কে? এই কথা বলেন, মালিক কে? আল্লাহ। কিয়ামতের দিন সিংহাসনে বসে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আসো দুনিয়ার বাদশা, দুনিয়ার রাজা, মন্ত্রী, দুনিয়ার মন্ত্রী মিনিস্টার আসনি কেউ, আজকে আমার সামনে গলা উঁচু করে দাঁড়াও। আজকে আমার সামনে দাঁড়ায় প্রমাণ করো তুমি হলা এমপি, তুমি হলা মন্ত্রী, তুমি মিনিস্টার, তুমি দেশের সরকার, তুমি রাষ্ট্রপ্রধান। এমন কোন ক্ষমতাবান লোক যদি থাকো আমার সামনে দাঁড়ায় যাও, আমার সামনে দাঁড়ায় যাও। ও দোস্ত, দাঁড়াবে তো বহুত দূরের কথা, দাঁড়াবে তো বহুত দূরের কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিজের নেতা এই কথাটা পরিচয় দেওয়ার মতো সাহস সেই দিন থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কাহার রূপ ধারণ করিয়া সিংহাসনে বসিয়া সমস্ত মানুষগুলোকে উদ্দেশ্য করিয়া বলতে থাকবে, ও নেতা, ও নেতা, ও মন্ত্রী, ও মিনিস্টার, কোথায় তোমরা? আসো, আজকে তোমার ক্ষমতা প্রকাশ করো, ক্ষমতা প্রকাশ করো। মেরে ভাই আর বুজুর্গ, সেই দিন কোন এমপি, মন্ত্রী, মিনিস্টার আপনার ব্যাপারে সুপারিশ করতে পারবে না, সুপারিশ করতে পারবে না। সেই দিন যিনি এই হাসরের ময়দান বিচারের কার্য শুরু করার জন্য যিনি সুপারিশ করবে, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডি, মায়ার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই দিন আল্লাহকে সুপারিশ করে বলবে, নবী আল্লাহ, আমার উম্মত এই কিয়ামতের ময়দানে আর টিকতে পারে না, আর টিকতে পারে না গো আল্লাহ, মেহেরবানি করে আজকে তুমি এখনই আমার উম্মতদেরকে এই জাহান্নামের এই কিয়ামতের ময়দান থেকে তুমি তাদেরকে পরিত্রাণ দিয়ে দাও। তখন ওই সময় কিয়ামতের ময়দানে বিচার কার্য শুরু হয়ে যাবে। এর আগে বিচার হবে না। এর আগে কি হবে না? বিচার হবে না। সেই দিনের মালিক কে? কি ব্যাপার, চুপসে গেলেন কেন আপনারা? সেই দিনের মালিক কে? আল্লাহ। সেই দিনের মালিক হলো আল্লাহ, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি। কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। নামাজে দাঁড়ায় বলতেছি ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমারই ইবাদত করি। ইয়াকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য চাই। ও দোস্ত, তোমারই ইবাদত করি মানে কি? ও আল্লাহ, তোমারই ইবাদত করি, এর অর্থ হলো আমি আমার এই কপালটা তোমার কুদরতি পায়ে ঠেকাই দিব। ওগো মালিক, তোমারই ইবাদত করি, এর অর্থ হলো রমজান মাস আসতেছে, রমজানের প্রত্যেকটা রোজা আমি আদায় করব। তোমারই ইবাদত করি ও মালিক, এর অর্থ হলো তোমারই ইবাদত করি মানে তোমার হুকুমের বাইরে যাব না, তোমার প্রত্যেকটা হুকুম হাকাম আমি সঠিক সময়ে আদায় করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে যাইয়া নামাজ দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়িয়া আল্লাহকে ওয়াদা দিলাম, ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম তোমার ইবাদত করি, আর মসজিদ থেকে বাহির হইয়াই মাজারে যায় সিজদা করি। কি বলেন? মসজিদে ওয়াদা দিই তোমার ইবাদত করি, মসজিদ থেকে বাহির হইয়া মাজারে যায় সিজদা করি। বলেন, এর থেকে বড় বাটপার আর দুনিয়া থেকে আছে? আসেনি বড় বাটপার? মসজিদে যে আল্লাহকে ওয়াদা করলাম, আল্লাহ তোমার কাছে চাই, মাজারে যাইয়া বাবার কাছে চাই একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে। চাই কি চাই না? এই মসজিদের মধ্যে যাই বলি আল্লাহ ইয়াকা নাস্তাঈন, যা কিছু দরকার তোমার কাছে চাই। তো বাবার কাছে যাইয়া যে আবার সন্তান চাইলা, তোমার মতো টাউট দুনিয়াতে আর কে আসে? আছে কি নাই? এই এর মতো টাউটার দুনিয়া থেকে আসে? হ্যাঁ, আল্লাহ টাউটি বুঝে কি বুঝে না? বুঝে কি বুঝে না? এই জন্য কপাল পুরা মাজারে মাজারে যতই পুরো সন্তান আর কপালে জুটে না, সন্তান আর কপালে জুটে না। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। মেরে ভাই আর দুষ্ট বুজুর্গ, দুনিয়ার জমিনে আপনি মা বাবার কাছে চাইবেন, বাবার কাছে চাইবেন, একবার 10 টাকা চাইবেন, বাবা আপনাকে 10টা টাকা দিবে। দ্বিতীয়বার যখন চাইবেন, বাবা একটু রাগ হয়ে টাকা দিবে। তৃতীয়বার যখন চাইবেন, বাবা কিন্তু আপনাকে দিবে না, তখন কিন্তু বাবা আপনাকে শাসন করা শুরু করে দিবে। কথা বলেন ঠিক কিনা? মার কাছে চাইবেন,
মা একবার দিবে, দুইবার দিবে, তৃতীয়বার আপনাকে শাসন করবে। তার প্রতিবেশীর কাছে চাইবেন, একবার দিবে, দুইবার দিবে, তৃতীয়বার শাসন করবে। এইভাবে দুনিয়ার হাইসিয়ত হলো, নিয়ম হলো, একবার চাইলে দেয়, দ্বিতীয়বার চাইলে রাগ হয়। কিন্তু আমার আল্লাহর হাইসিয়ত উল্টা, আমার আল্লাহর নিয়ম হলো উল্টা। আর গরিবে নেকু কা তৈয়ার হো, আর গরিবে নেকু কা তৈয়ার হো, জুনা মাঙ্গে উসে তু বেজার হো। আল্লাহর নিয়ম হলো কেমন? আল্লাহর কাছে চাইলেই আল্লাহ খুশি, না চাইলেই আল্লাহ রাগ হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক দিন শেষ রাত্রে প্রথম আসমানে আসিয়া, ও বান্দা তোমাকে আমাকে আল্লাহ ডাকতে থাকে। অনেক ডাক্তার দেখানোর পরেও, অনেক কবিরাজ দেখানোর পরেও তোমার সুস্থ হইতে পারতেছ না। আজকে শেষ রাত্রে আসিয়া আমি আল্লাহর দরবারে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দেব। বলেন সুবহানাল্লাহ। মেরে ভাই আর দুস্থ বুজুর্গ, কার পিছনে লাগিয়া, কার পিছনে লাগিয়া, কার পিছনে লাগিয়া নিজের মূল্যবান সময়টা আমি নষ্ট করে দিলাম রে বান্দা? কার পিছনে লাগিয়া আমার হায়াতটা আমি নষ্ট করে দিলাম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার হযরত আল্লামা শাহ জমিরুদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে নসিহত করতেন আর বলতেন, বাবা তোমার হায়াতটা তুমি দামি বানাও, হায়াত দামি বানাও, মউতটা দামি বানাও, মউত দামি বানাও। তোমার হায়াত যদি দামি বানাইতে পারো, তোমার মউত যদি দামি বানাইতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে তুমি হবা সবচেয়ে দামি মানুষ। আর মউত আর হায়াত যদি দামি বানাইতে না পারো, কিয়ামতের ময়দানে তোমার থেকে অসহায় আর কেউ হবে না। ও মেরে ভাই আর দুস্থ বুজুর্গ, কিসের পিছনে ছুটিয়াম? এই সুন্দর চেহারার পিছনে ছুটিয়া আল্লাহকে ভুলে গেলা, সুন্দর মায়াবী সুঠাম দেহের পিছনে ছুটিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মালিককে তুমি কেমনে ভুলে গেলা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মালিক কেমন জানোনি? আমার মালিক কেমন জানোনি? আল্লাহু আকবার। আমার মালিক বড় মহব্বত করে, মায়া করে, দয়া করে তোমাকে সৃষ্টি করছেন, দুনিয়ার সামনে তোমাকে পাঠাইছেন। আল্লাহু আকবার। কেন পাঠাইছেন? আমার মালিক দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো তুমি যেন দুনিয়াতে আসিয়া আমার মালিকের ইবাদতের মধ্যে সময় কাটায় দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মালিক তোমাকে সুন্দর একটা জবান দিয়েছে, এই জবানটা দিয়ে যখন তুমি তোমার ভাইকে ভাই বলে ডাক দাও, তোমার ভাই খুশি হয়ে যায়। এই জবান দিয়ে যখন তোমার আব্বাকে তুমি আব্বা বলে ডাক দাও, তোমার আব্বা খুশি হয়ে যায়। এই জবানটা দিয়া দলের নেতাকে নেতা বলে ডাক দিলে নেতা খুশি হয়ে যায়। হাজী সাহেবকে হাজী সাহেব বলে ডাক দিলে হাজী সাহেব খুশি হয়ে যায়। এই জবান দিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মন্ত্রীকে মন্ত্রী বলে ডাকলে খুশি হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে, রে বান্দা, যেই জবানটা দিয়া তুমি তোমার মাকে মা বলে ডেকে খুশি করে দিলা, যেই জবানটা দিয়া তোমার আব্বাকে আব্বা বলে ডাক দিয়া তোমার আব্বাকে তুমি খুশি করে দিলা, যেই জবান দিয়া তোমার নেতাকে নেতা বলে ডাকিয়া তোমার নেতাকে খুশি করে দিলা, যেই জবান দিয়া মন্ত্রীকে মন্ত্রী ডাক দিয়া খুশি করে দিলা, ও বান্দা, এই জবানটা তো দিছিলাম আমি আল্লাহ। একটা বার যদি আমি আল্লাহকে তোমার জবান দিয়ে আল্লাহ বলে ডাক দিতা, আমি আল্লাহর কুদরতি কলিজাটাও তো ঠান্ডা হয়ে যাইতো। ও দোস্ত, কার কাছে চাও, কার কাছে চাও? সব বাদ দিয়ে দাও, একমাত্র আল্লাহর কাছে চাওয়া শুরু করে দাও, আল্লাহর কাছে চাওয়া শুরু করে দাও। শেষ রাত্রে উঠো, 2 রাকাত ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে বসিয়া যাও, আল্লাহর কাছে চাইতে থাকো, গুনাহ মাফ চাইতে থাকো। গুনাহু মে সারি উমর গুজারি, গুনাহু মে সারি উমর গুজারি, আই মেরি মাওলা, আই মেরি বারি। আয় আল্লাহ, গুনাহ করতে করতে নিজের জীবনটা শেষ করে ফেলেছি। ডাইনে তাকাইলে গুনাহ দেখি, বামে তাকাইলে গুনাহ দেখি, সামনে তাকাইলে গুনাহ দেখি, পিছনে তাকাইলে গুনাহ দেখি। আমার জীবনে গুনাহ ছাড়া আর কিছু নাই। ও মালিক, সুদের গুনাহ করে ফেলেছি, ঘুষের গুনাহ করে ফেলেছি, অপকর্মে জেনার গুনাহ করে ফেলেছি, মাতাব্বরি করতে যাইয়া ঘুষ খাওয়ার গুনাহ করে ফেলেছি, বাতর কাটার গুনাহ করে ফেলেছি, মানুষের সাথে খারাপ আচরণ করার গুনাহ করে ফেলেছি। ও মালিক, জীবনটা শুধুমাত্র গুনার মধ্যে কাটাইয়া দিছি রে মালিক। শেষ রাত্রে আসিয়া তোমার দরবারে হাজিরা দিছি, মেহেরবানি করে আমার গুনাহটা তুমি মাফ করিয়া দাও। এভাবে কান্না করতে পারবো তো ইনশাআল্লাহ? কি বলেন, কান্না করতে পারবো তো ইনশাআল্লাহ? ও মালিক, আর কত গুনার মধ্যে থাকবো রে মালিক, আর কত গুনার মধ্যে লাগায় রাখবো রে মালিক। এখন আর গুনাহ করতে ভালো লাগে না, খারাপ কাজ করতে ভালো লাগে না। এখন মউতের কথা শোনানো হয়ে গেছে মালিক,
দয়া করে মায়া করে একটু তোমার ইবাদতের মধ্যে লাগায় রাখো, ইবাদতের মধ্যে লাগায় রাখো। ও দোস্ত আমার হযরত আল্লামা শাহ জিলুদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, এইভাবে আল্লাহর দরবারে কান্না করতে করতে আর কল্পনার ভিতরে এই চিন্তাটা নিয়ে আসবা, এই মুহূর্তে আমার অন্তর থেকে আমার বিবির মহব্বত আমি বাহির করে দিলাম, এই অন্তর থেকে আমার সন্তানের মহব্বত বাহির করে দিলাম, এই অন্তর থেকে আমার ব্যবসা বাণিজ্যের মহব্বত বাহির করে দিলাম, এই অন্তর থেকে চাকরি বাকরির মহব্বত বাহির করে দিলাম, এই অন্তর থেকে সংসারের মহব্বত বাহির করে দিলাম, এই অন্তর থেকে দুনিয়ার সমস্ত চিজ আর আসবাবের মহব্বত বাহির করে দিয়া অন্তরটা আমি চিটিয়াল ময়দান বানায় ফেলছি, এই অন্তরটা আমি খালি বানায় ফেলছি, অন্তরের ভিতরে আর কিছু নাই, আর কিছু নাই। এমন সময় আমার আল্লাহকে ডাক দিয়ে বলো, হর তামান্না দিল সে রুখসাদ হো গাই, হর তামান্না দিল সে রুখসাদ হো গাই, আব তু আজা আব তু খেলওয়াত হো গাই। আয় আল্লাহ, অন্তর থেকে সমস্ত মানুষের মহব্বত আমি বাহির করে ফেলছি, অন্তর থেকে ব্যবসা বাণিজ্যের মহব্বত বাহির করে ফেলছি, অন্তর থেকে চাকরি বাকরির মহব্বত বাহির করে ফেলছি। ওগো মালিক, মেহেরবানি করে আমার এই অন্তরে তুমি একটু বাসস্থান বানায় নাও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন বাসস্থান বানায় নিবে রে বান্দা, এই বান্দা যেদিকে তাকাইবে সেদিকে আমার আল্লাহকে দেখতে পাইবে, যেদিকে তাকাইবে সেদিকে আমার আল্লাহকে দেখতে পাইবে। আজা হজর মে সজর মে তেরি রঙ্গ বু হ্যায়, হজর মে সজর মে তেরি রঙ্গ বু হ্যায়, যেদার দেখতা হুঁ मैं उधर तू ही तू है। গাছের দিকে তাকাইলে আল্লাহকে দেখা যায়, পাথরের দিকে তাকাইলে আল্লাহকে দেখা যায়, ডালের দিকে তাকাইলে আল্লাহকে দেখা যায়, জমিনের দিকে তাকাইলে আল্লাহকে দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেদিকে তাকাই শুধু আমার মালিককে দেখতে পাই। ও দোস্ত, এমন চোখ যদি তুমি বানাইতে চাও, এমন কল্প যদি তুমি বানাইতে চাও, এমন অন্তর যদি বানাইতে চাও, বসিয়া যাও মুরাকাবায়, বসিয়া যাও মুরাকাবায় বসিয়া নিজের অন্তর থেকে সমস্ত কিছু বাহির করিয়া চোখ দুইটা বন্ধ করিয়া আল্লাহকে নিয়ে একটু ভাবতে থাকো, আল্লাহর সৃষ্টি নিয়ে একটু ভাবতে থাকো। কোন মালিক আমাকে বানাইলো, আমার মালিক কেন আমাকে বানাইলো, এই দুনিয়াতে আমার মালিক কেন আমাকে পাঠাইলো, ছিলাম কোথায়, আসলাম কোথায়, যাইবো কোথায়, কি নিয়ে যাইবো। আল্লাহু আকবার। ছিলাম তো আমি রূহের জগতে, ছিলাম তো আমি রূহের জগতে, ওই রূহের জগৎ থেকে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছে। কেন পাঠাইছে জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠাইছে একটা মাত্র কারণে, সেটা হলো যাতে আমি এই দুনিয়ার থেকে জান্নাতের কামাই করে যেতে পারি। আর দুনিয়া মাসরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত, এখান থেকে আমি আর আপনি যা কামাই করে যাব ওই আখিরাতে বসে বসে খাইতে পারবো। আল্লাহু আকবার। ও দোস্ত, দুনিয়াতে ব্যাংক ব্যালেন্স অট্টালিকা বানানোর জন্য কিন্তু আপনাকে আল্লাহ পাঠায় নাই। এই দুনিয়াতে বিয়ে শুধুমাত্র বিয়ে শাদী করে সুন্দর সংসার করবেন এজন্য কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠায় নাই। এই দুনিয়াতে দামি দামি চাকরি বাকরি করবেন শুধুমাত্র এই জন্য আমার আল্লাহ পাঠায় নাই। আমার আল্লাহ দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছে যাতে দুনিয়াতে ইবাদত বندگی করে আল্লাহর বান্দা হইতে পারি। এই জন্য আল্লাহর আরেফ, আল্লাহর বুজুর্গ ওলিরা আল্লাহু আকবার শেষ রাতে উঠি আল্লাহর কাছে কাঁদতেন আর বলতেন, বুজুর্গো কি নেহি হামকো জরুরত, বুজুর্গো কি নেহি হামকো জরুরত, গুলাম আপনা বানা হামকো খুদায়া। আয় আল্লাহ, আমার বুজুর্গ হওয়ার দরকার নাই, আমার বড় মুফতি সার্টিফিকেটের দরকার নাই, আমার বড় শাইখুল হাদিস হওয়ার দরকার নাই, আমার বড় নাম কামের দরকার নাই, আমার বড় সুনাম অর্জন করার দরকার নাই। ওগো মালিক, তুমি একটু তোমার বান্দার তালিকার মধ্যে আমার নামটা লেখায় দাও। ও দোস্ত, বড় মুফতির সার্টিফিকেট নিয়ে তোমাদের সামনে ওয়াজ করতেছি, যদি আল্লাহর বান্দার ওই লিস্টের ভিতরে নাম না থাকে এই মুফতিগিরির কোনো লাভ নাই। আল্লাহর বান্দার লিস্টিতে যদি নাম না থাকে এই শাইখুল হাদিসগিরির কোনো লাভ নাই। আল্লাহর বান্দার ওই লিস্টের ভিতরে যদি তোমার নাম না থাকে ওই এমপিগিরির কোনো লাভ নাই, ওই মন্ত্রীগিরির কোনো লাভ নাই। এই জন্য আল্লাহর দরবারে বসিয়া এই কথাটা বেশি বেশি বলতে থাকো, বুজুর্গো কি নেহি হামকো জরুরত, বুজুর্গো কি নেহি হামকো জরুরত, গুলাম আপনা বানা হামকো খুদায়া।
আল্লাহ দুনিয়ার রাজত্ব চাই না, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স চাই না, দুনিয়ার টাকা পয়সা চাই না, দুনিয়ার দাম্ভিক আর অহংকার চাই না। দয়া করে মায়া করে আমাকে তোমার বান্দার লিস্টির ভিতরে নামটা একটু লেখায় দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর বান্দার নামের লিস্টির মধ্যে নাম লেখা হয়েছিল এমন একজন ওলি, হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি। আপনারা এই নামটা অনেকেই চিনেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলো কখনোই ঘরের ভিতরে বসিয়া পাওয়া যায় না, অট্টালিকার বসিয়া অট্টালিকার মধ্যে থাকিয়া পাওয়া যায় না। ওই যে খানকার ভিতরে, মাজারের ভিতরে, আলিশান চেয়ারের ভিতরে বসিয়া আল্লাহর বান্দা হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আপনি কোটি কোটি টাকা দিয়ে চেয়ার বানাইছেন, এই চেয়ারে বসিয়া ওয়াজ নসিহত করে কখনো আল্লাহর বান্দা হওয়া যায় না। আলিশান বাড়ি গাড়ি করে ওই বাড়ির ভিতরে থাকিয়া কখনো আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি যদি হইতে চাও, দুনিয়াকে লাথি দাও, দুনিয়াকে লাথি দাও, দুনিয়ার অর্থ সম্পদ লাথি দাও, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স বিসর্জন দিয়া আল্লাহর চিন্তায় দুনিয়ার থেকে বাহির হয়ে যাও। ও দোস্ত, হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে শুয়ে আছে, ঘরের ভিতরে শুয়ে আছে, ঘরের ভিতরে শুয়ে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘুম থেকে উঠিয়া ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি আর কোনো ভালো লাগে না, লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না। গভীর মনোযোগ কথাগুলো শুনতে থাকি। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি তার দাসী, তার বাদী, যে পার্সোনাল বাদীটা ইব্রাহিম ইবনে আদমের বিছানা সব প্রত্যেক দিন কি করতো, গুছাইতো। এই বাদীকে বললো, বাদী যাও যাও, আমার ঘুমের সময় হয়েছে, আমার বিছানাটা তুমি ঠিক করো। বাদী যাইয়া ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি একজন বাদশা, বরক শহরের বাদশা, এমন বাদশার যেই শোয়ার খাটটা, যেই তুষকটা খুব দামি এবং সুন্দর তুষক, এই সুন্দর তুষকটা বিছানাটা সুন্দর করে যখন পরিপাটি করে সাজাইলো, সাজিয়ে হাত দিয়া দেখে কত নরম, কত তুলতুলে বিছানা। এই বাদী চিন্তা করলো, এমন নরম তুলতুলে বিছানার মধ্যে তো কোনোদিন আমি ঘুমাই নাই, প্রত্যেকদিন বাদশা ঘুমায়, একটু শুয়ে দেখি কেমন লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। ও দোস্ত, মনোযোগ সহকারে কথাগুলো বুঝার চেষ্টা করি, শোনার চেষ্টা করি। বাদী যখন নরম বিছানার ভিতরে শুইল, শোয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ঘুম আসিয়া তার চোখের মধ্যে চাপিয়া ধরে, বাদী ঘুমায়া যায়, ঘুমায়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন সময় ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি যখন ঘুমের সময় হইল, ঘরের ভিতরে ঢুকে, কামরার ভিতরে ঢুকে যাইয়া দেখে তার এই আলিশান বিছানার ভিতরে তার 2 টাকার বাদী শুয়ে ঘুমাইতেছে। ইব্রাহিম ইবনে আদম একটা ধমক দিল, ধমকটা শোনার সাথে সাথে বাদীর ঘুম ভাঙিয়া যায়। ঘুম থেকে যখন জাগ্রত হইয়া বাদী দাঁড়ায় যায়, ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি তার হাতে চাবুক ছিল, এই চাবুকটা দিয়া 3টা বেত্রাঘাত করলেন ওই বাদীর গায়ে। বেত্রাঘাত করে বললেন, ওগো বেয়াদব বাদী, বেয়াদব বাদী, তুই তো আমার দাসী, তুই তো আমার বাদী, তুই বাদী হইয়া আমার আলিশান বিছানার ভিতরে কেমনে ঘুমাইলি? এই বিছানার আমি চাই না, এই বিছানা সরাইয়া দে, এই বিছানা জ্বালিয়ে দে, এই বিছানা পুড়িয়ে দে, আমার জন্য নতুন বিছানার ব্যবস্থা করিয়া দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদী খিলখিল করে হাসিয়া চিল্লায় চিল্লায় হাসতে লাগলো। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি বাদীকে ডাক দিয়ে বলে, ওরে বাদী, আমার শরীরে যে পরিমাণ শক্তি ছিল, সমস্ত শক্তি প্রয়োগ করে তোর গায়ে আঘাত করলাম, তোর তো কাঁদার উচিত ছিল, তুই না কাঁদিয়া কেন হাসস? বাদী বলে, ওগো বাদশা, আমি এই জন্য হাসি, এই জন্য হাসি, আমি কয় মিনিট এই আরামের বিছানায় ঘুমাইছি আমি জানি না, আমি জানি না। হইতে পারে 10 মিনিট, হইতে পারে 20 মিনিট, হইতে পারে আধা ঘন্টা, 1 ঘন্টা সময় আরামের বিছানায় আমি ঘুমাইছি। 1 ঘন্টা সময় আরামের বিছানার মধ্যে আমি ঘুমানোর কারণে আমার যদি 3টা বেত্রাঘাত সইতে হয় রে বাদশা, যেই বাদশা আরামের বিছানার মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ঘুমাইতেছে, না জানি এই বাদশার জন্য আমার আল্লাহ কতগুলো বেত্রাঘাতের ব্যবস্থা করে রাখছে। আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনে আদম চিন্তা করলো, হায় হায়, কথা তো সত্য, কথা তো সত্য, মাত্র কয়েক মিনিট ঘুমানোর কারণে যদি 3টা বেত্রাঘাত খাইতে হয়, আমি কত বছর এই বিছানার মধ্যে ঘুমাই, না জানি আমার আল্লাহ আমার জন্য কতগুলো বেতের আঘাত নির্দিষ্ট করে রাখছে। ওই দিন থেকেই বলক শহরের বাদশা আর কখনো আরামের বিছানায় ঘুমায় না। ওই যে
নিচে মাটির ভিতরে ফুলের ভিতরে ঘুমানো শুরু করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘুমাইতেছে ঘুমাইতেছে ঘুমাইতে ঘুমাইতে হঠাৎ করে একদিন রাত্র বেলায় ওই বলক শহরের বাদশা ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছিল, হায় হায় বাদী আমাকে এটা কি শুনাইলো, বাদী আমাকে এটা কি শুনাইলো। এমন চিন্তা করতে করতে হঠাৎ করে দেখে ছাদের উপর মনে হয় কোনো মানুষ চলাফেরা করতেছে, মানুষের পায়ের আওয়াজ মনে হয় ছাদ থেকে আসতেছে। ইব্রাহিম ইবনে আদম আস্তে আস্তে ঘুম থেকে উঠিয়া শোন থেকে উঠিয়া ছাদের উপরে যাইয়া দেখে একজন নওজোয়ান ছাদের উপরে ঘোরাফেরা করে। ওই নওজোয়ানকে ডাক দিয়ে বলে, যুবক ছাদের উপরে এত রাত্রে তুমি কি খুঁজো, কেন ঘোরাফেরা করো? যুবক ডাক দিয়ে বলে, ওগো বলক শহরের বাদশা, আমার একটা উট হারায় গেছে, এই উটটা আমি ছাদের উপরে খুঁজতেছি। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, আরে বেয়াকুব যুবক, আরে বেয়াকুব যুবক, কম বক্ত যুবক, উট হারাইছে, উটকে খুঁজবা জঙ্গলে, উটকে খুঁজবা মাঠে, উটকে খুঁজবা আড়ার ভিতরে, এই ছাদের ভিতরে খুঁজলে কি উট পাওয়া যায়? তোমার মতো বেয়াদব, তোমার মতো আহাম্মক যুবক তো আর আমি দেখি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক ডাক দিয়ে বলে, কিলকিল করে হাসিয়া দেয়, আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনে আদম যুবককে ডাক দিয়ে বলে, তোমাকে বেয়াকুব ডাকলাম আর তুমি হাসো, কারণ বুঝলাম না। যুবক ডাক দিয়ে বলে, ইব্রাহিম ইবনে আদম, উটের উট হারানো উট যদি ছাদের ভিতরে খুঁজিয়া না পাওয়া যায়, ছাদের ভিতরে খুঁজলে যদি উট না পাওয়া যায়, ওই আরামের আলিশান বাড়ির ভিতরে ঘুমাইয়া কিন্তু আমার আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। ও দোস্ত, ইব্রাহিম ইবনে আদমের চোখ খুলিয়া গেছে, ব্রেন ওয়াশ হয়ে গেছে। আমার মালিককে তালাশ করতেছে এই রাজপ্রাসাদের ভিতরে বসিয়া, কিন্তু আমার মালিককে পাওয়া যাবে না। এই সিংহাসনের মধ্যে বসিয়া আমার মালিককে পাওয়া যাবে না। এই আরামের বিছানার ভিতরে শুয়ে আমার মালিককে পাওয়া যাবে না। আমার মালিককে যদি পাইতে হয় তাহলে এই সিংহাসন আমাকে ত্যাগ করতে হবে। উজির নাজির ওই সমস্ত সেনা প্রধানদেরকে ডাকিয়া সিংহাসন বুঝ দিয়া, আল্লাহু আকবার, রাজ পোশাক ইব্রাহিম ইবনে আদম গায়ের থেকে রাষ্ট্রীয় পোশাক কি করে ফেলে দিয়া সিরা কাপড় পরিধান করিয়া ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি তার রাজসিংহাসন থেকে বাইর হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, 1 মাস যায়। এভাবে যতই দিন অতিবাহিত হইতেছিল মেরে ভাই আর দুস্থ বুজুর্গ, বাদশা না থাকার কারণে রাজা ওই রাজ্যের মধ্যে সমস্যা সৃষ্টি হইতেছিল। এই জন্য ওই রাজ্যের উজির মন্ত্রী যারা ছিল তারা বাদশার তালাশে বের হয়ে যায়। খুঁজতে যাইয়া দেখে একটা নদীর কিনারায় তাদের বলক শহরের বাদশা হযরত ইব্রাহিম আদম রাহমাতুল্লাহি আলাইহি চিরা একটা পাঞ্জাবি গায়ে দিয়ে, জুরাতালি দেওয়া কাপড় গায়ে দিয়ে, জুরাতালি দেওয়া কাপড় পরিয়া, আল্লাহু আকবার, ওই নদীর কিনারায় একটা গাছের নিচে বসিয়া একটা সুই দিয়া তার জামাটা সেলাই করতেছে। একটু চিন্তা করিয়া দেখেন, যিনি হলেন বাদশা, উনি সিরা কাপড় সেলাই করে। আল্লাহু আকবার। কার জন্য বলেন, কার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। বাদশা তার রাজত্ব ছাড়িয়া সিরা কাপড় সেলাই করে। উজির ডাক দিয়ে বলে, ও আমার বাদশা, আপনি বলক শহরের বাদশা, আপনার কোনো কিছুর অভাব নাই, আপনি সিরা কাপড় পরিধান কেন করছেন আর সিরা কাপড় কেন সেলাই করেন? ও বাদশা, না, আসেন, আপনাকে আর আমরা এইভাবে দেখতে চাই না। আপনি না থাকার কারণে রাজ্যের মধ্যে সমস্যা সৃষ্টি হয়ে গেছে। আসেন, আপনি তাড়াতাড়ি রাজপ্রাসাদে চলে আসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি উজিরকে ডাক দিয়ে বলে, উজির, কোন বাদশাহীর জন্য আমাকে রাজপ্রাসাদে যাইতে বলো? কোন রাজত্বের জন্য আমাকে রাজদরবারে যাইতে বলো? এই রাজত্বের দরকার নাই। আমার মালিক, আমার মাওলা আমাকে এর থেকে কোটি কোটি গুণ বড় রাজত্ব দান করছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কি রাজত্ব দান করছেন? কি রাজত্ব? কই তোমরা দেখতে চাওনি আল্লাহ আমাকে কি রাজত্ব দান করছেন? বলে একটু দেখান আল্লাহ আপনাকে কি রাজত্ব দান করছেন। বলক শহরের বাদশা ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি যেই সুইটা দিয়া তার কাপড় সেলাই করতেছিল, এই সুইটা নদীর মধ্যে নিক্ষেপ করার পর বলক শহরের বাদশা ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি বলে, ওগো নদীর মাছ, আমার যেই সুইটা একটু আগে পানির মধ্যে আমি ফালাইছি,
তোমরা যদি আল্লাহর মাখলুক হয়ে থাকো আমার সেই সুইটা পানির ভিতর থেকে উঠাইয়া জমিনে নিয়ে আসো। আল্লাহু আকবার। উজির দেখতে পাইল একটা মাছ নয়, একটা মাছ নয়, একটা মাছ নয়, শত সহস্র মাছ, প্রত্যেকটা মাছ তাদের মুখের ভিতরে করিয়া একটা একটা স্বর্ণের সুই নিয়ে পারে আসিয়া হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহি আলাইহি মাছগুলোকে লক্ষ্য করে বলতে থাকে, রে মাছ, এই স্বর্ণ, এটা তো দুনিয়া, স্বর্ণ হলো দুনিয়া, এই দুনিয়াকে লাথি মেরে আমি চলে আসি, আবার দুনিয়া আমার সামনে নিয়ে আসছো, এই স্বর্ণের সূচের দরকার নাই। ওগো মাছ, আমি যেই লোহার সুচটা এই পানির ভিতরে ফেলাইছি, দয়া করে আমার লোহার সুইটাই নিয়ে আসো। একটু পরে দেখতে পাইলো একটা মাছ ওই লোহার সুইটা নিয়ে পারে আসিয়া হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। ও দোস্ত, যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহকে পাইতে চাও, ওই রাজত্ব সারিয়া দাও, নেতাগিরি সারিয়া দাও, অহংকারী সারিয়া দাও, সব কিছু সারিয়া আমার মাওলার জিকিরে লাগিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ইব্রাহিম আদম রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখে একজন যুবক, একজন নওজোয়ান, সুঠাম দেহের অধিকারী, সুন্দর চরিত্রের অধিকারী, সুন্দর দেহের অধিকারী, এরকম লম্বা দাড়ি, লম্বা জামা গায়ে দিয়া রাস্তা দিয়ে হাঁটতেছে। তার হাতের মধ্যে এমন একটা কাপড়, এমন একটা কাগজের লিস্টি দেখা যায়। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে বলে, ও ভাই, তুমি কি এর লিস্টি? ওই যুবক ডাক দিয়ে বলে, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর ওলি আছে তাদের নামের তালিকা করতেছি। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে বলেন, ও যুবক, ও যুবক, দয়া করে ওই লিস্টির ভিতরে আমার নামটা একটু লেখো। যুবক বলে, না না না, কারো ইচ্ছাকৃতভাবে এই লিস্টিতে কারো নাম লেখা যাবে না। আল্লাহ যখন অনুমতি দিবে তখনই নামটা লেখা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা বলিয়া যখন যুবক চলিয়া যায়, ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহির মনটা একটু খারাপ হয়ে যায়। সাথে সাথে আমার মালিক যুবককে জানায় দেয়, মূলত যুবক তো যুবক নয়, যুবক হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ওগো আমার ফেরেশতা, যার নামটা একটু আগে তুমি প্রত্যাখ্যান করলা না, এই লিস্টের ভিতরে, তালিকার ভিতরে উঠাইলা না, চিনো 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 নাকি এই বান্দাটাকে? এই বর্তমান জামানায় দুনিয়ার মধ্যে যতগুলো ওলির নাম তুমি লিস্টি করলা, তালিকাভুক্ত করলা, সবার আগে এক নাম্বারে এই বান্দার নামটা লিখিয়া নাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। नहीं मिलती यही दौलत बादशाहों की खजीनों में। এরকম সম্পদ কখনো বাদশার রাজত্বের মধ্যে পাওয়া যাবে না, ধন দৌলতের মধ্যে পাওয়া যাবে না। এই জন্য মেরে ভাই আর দুষ্ট বুজুর্গ, সব সময় চলতে ফিরতে, উঠতে বসতে কাকে স্মরণ করতে হবে? কথা বলেন, কাকে স্মরণ করতে হবে? আল্লাহকে স্মরণ করতে হবে। মেরে ভাই আর দুষ্ট বুজুর্গ, আজকে যেই জিনিস নিয়ে আমি আর আপনি অহংকার করি, যেই জিনিস নিয়ে আজকে আমি আর আপনি দাম্ভিক্য করি, এই যে সুন্দর চেহারা, একটু চিন্তা করে দেখছেনি? এই সুন্দর চেহারা, এই ত্বকটা সুন্দর রাখার জন্য কত দামি দামি কসমেটিক আমি ব্যবহার করি, কত দামি দামি লোশন আমি ব্যবহার করি, কত দামি দামি সাবান আমি ব্যবহার করি, কত দামি দামি স্নো ব্যবহার করি, কত দামি দামি ক্রিম ব্যবহার করি। একটু চিন্তা করে দেখো রে ভাই, তোমার সযত্নে গড়া এই সুন্দর শরীরটা, এই সুন্দর চেহারাটা কয়েকদিন পরেই তো পোকামাকড়ের খাবার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অদুস্ত, চোখ দুইটা বন্ধ করিয়া ঠান্ডা মতো একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখো। একটু আগেই যার সাথে তুমি চার টেবিলে বসিয়া চা খাইলা, এক টেবিলে বসিয়া চা খাইলা, কত ভালো মন্দ গল্প গুজব করিয়া তুমি তোমার বাড়িতে চলিয়া গেলা। সে তোমার দুস্তর বাড়িতে চলিয়া যায়। তোমার বাড়িতে যাওয়ার পরে তুমি খাবার নিয়ে সামনে বসছো, এমন সময় তোমার মোবাইলের ভিতরে রিংটোন বাজিয়া উঠলো। মোবাইলটা রিসিভ করার পরে তোমার কানে আওয়াজ আসলো, ভাই, একটু আগে তোমার সাথে যেই টেবিলে বসিয়া চা খাইলো ওই বান্দা দুনিয়াতে আর নাই। কথা বলেন, এমন হয় কি হয় না? হয় কি হয় না?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কিসের অহংকার করো, কিসের দাম্ভিক্য দেখাও? ওই যে দেখো কয়েকদিন আগে কোটি কোটি টাকার মালিক আমার বড় ভাই এত কষ্ট করে মিল ইন্ডাস্ট্রি করে ওই মিলের কামাই খাওয়ার সুযোগ হয় নাই, এর আগেই আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত, একদিন তোমাকেও যাইতে হবে, আমাকেও যাইতে হবে। কার দরবারে যাব, কি নিয়ে যাব? একটু চিন্তা করে দেখো কি নিয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহর কাছে যাইয়া যদি এই নাফরমানির চেহারা নিয়ে যদি দাঁড়াই, আল্লাহু আকবার, আল্লাহর নবী আমাকে কিন্তু সুপারিশ করবে না। আল্লাহর নবী সুপারিশ করার জন্য এক নম্বরের শর্ত হলো আমার মাথা থেকে পা পর্যন্ত এই বডির ভিতরে নবী আলাইহিস সালাতু সালামের পুরা সুন্নাত নিয়ে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত, আল্লাহু আকবার। রাসূলের যতগুলো সুন্নাত আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সুন্নাত হলো রাসূলের দাড়ি, দাড়ি, দাড়ি। ও দোস্ত, উম্মত যখন দাড়ির ভিতরে খুর লাগায়, উম্মত যখন দাড়ির ভিতরে এরকম ব্রেক লাগায়, আল্লাহু আকবার, হাদিসের কিতাব সাক্ষী দেয় তুমি গালের ভিতরে এরকম গালের ভিতরে যখন তুমি খুর লাগাইছো, ওই খুরটা তো তোমার গালের ভিতরে লাগাও নাই, ওই খুরটা আমার নবীর কলিজার ভিতরে লাগাইয়া দিছো। ও গো উম্মত, যার রহমতের কারণে, যার দয়ার কারণে দুনিয়াতে তুমি কিছু খাবার খাও, যার দয়ার কারণে দুনিয়াতে তুমি বুক বিলে সেটা করতে পারো, যার দয়ার কারণে দুনিয়াতে তুমি ঠিক মতো চলাফেরা করতে পারো, যার দয়ার কারণে দুনিয়াতে তুমি ঠিক মতো সংসার করতে পারো, তিনি হলেন কে? তিনি হলেন কে? রহমাতুল লিল আলামিন, তোমার আমার মায়ার নবী। তার ওসিলায় আল্লাহ তাআলা তোমাকে আমাকে খাওয়ানোর ব্যবস্থা করে। এই নবী তোমার জন্য আমার জন্য কেমন পাগল জানোনি? ও বান্দা, কেমন পাগল জানোনি? কেমন পাগল জানোনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমাকে জান্নাতে পৌঁছানোর জন্য, তোমার বাপ দাদাদেরকে জান্নাতে পৌঁছানোর জন্য আমার নবী, মায়ার নবী তায়েফের ময়দানে যাইয়া, তায়েফের ময়দানে যাইয়া শরীর থেকে রক্ত জড়াইছে, শরীর থেকে রক্ত জড়াইছে। তায়েফের ময়দানের ঘটনা শুনলে শরীর শিউরে যায়, শরীরের প্রত্যেকটা লোমগুলো দাঁড়ায়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তায়েফে যখন আল্লাহর নবী, তায়েফে যখন আল্লাহর নবী দ্বীন প্রচারের জন্য যায়, তায়েফের মানুষগুলো আল্লাহর নবীর পিছনে দুষ্ট ছেলেদেরকে লেলায় দেয়, দুষ্ট ছেলেদেরকে লেলায় দেয়। দুষ্ট ছেলেরা আল্লাহর নবীর গায়ে পাথর মারে, পাথর মারে, পাথর মারতে মারতে একটা সময় এমন হয়ে যায় আল্লাহর নবী মাথা ধরিয়া জমিনে বসিয়া যায়, পাথরের আঘাত আর সইতে পারে না। এমন সময় এই দুষ্ট ছেলেরা আল্লাহর নবীর দুই হাত ধরে আবার দাঁড়া করাইয়া দেয়, দাঁড়া করাইয়া আবার তার গায়ে পাথর মারতে থাকে। আবার নবী বেহুশ হয়ে যায়, বেহুশ থেকে যখন আবার হুঁশ ফিরে আল্লাহর নবীর গায়ে আবার পাথর মারতে থাকে। পাথরের আঘাতে নবী আলাইহিস সালাতু সালামের গা থেকে এরকম বৃষ্টির মতো, বৃষ্টির মতো নবীর গা থেকে রক্ত ঝরা শুরু করিয়া দেয়। ও দোস্ত, আল্লাহর নবীর গায়ে থেকে এই পরিমাণ রক্ত ঝরে, আল্লাহর নবীর খাদেম হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীরের কাপড় পাঞ্জাবি খুলিয়া নবীর গা থেকে রক্তগুলো পুষতে থাকে, গেঞ্জি দিয়া নবীর গা থেকে রক্তগুলো পুষতে থাকে। একটা সময় এমন হয়ে গেল এই কাপড়গুলো রক্ত শোষণ ক্ষমতা শেষ করে ফেললো, এই কাপড়গুলো আর রক্ত শোষণ করে না। এত পরিমাণ রক্ত নবীর গায়ে থেকে ঝরা শুরু করে দিল। নবীর গায়ে থেকে রক্ত ঝরতে 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 আল্লাহর নবীর জুতা মুবারক আল্লাহর নবীর পায়ের সাথে আটকিয়া গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন সময়, এমন সময় একটা ফুটা, একটা ফুটা, একটা ফুটা রক্ত জমিনে পড়বে এমন ভাব হয়ে গেছে, একটা ফুটা রক্ত জমিনে পড়বে। ও দোস্ত, রক্তের ফুটাটা নবী আলাইহিস সালাতু সালামের কানি আঙ্গুলের মাথায় চলে আসছে, রক্তের ফুটাটা জমিনে পড়বে পড়বে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, রে মালিক, এমন মায়ার নবী, এমন দয়ার নবী, যেই নবীকে সৃষ্টি না করলে দুনিয়া আসমান জমিন কিছু সৃষ্টি করতে না, এমন নবীর গায়ের থেকে তুমি কেন রক্ত ঝরাও আমার বুঝে আসে না। ওগো নবী, তুমি তো নবীর রক্ত দুনিয়ার জন্য হারাম করে দিয়েছো। আল্লাহর নবীর রক্ত, আল্লাহর নবীর রক্ত হলো বরকতি রক্ত। আল্লাহর নবীর এই বরকতি রক্ত যদি কোন জমিনে পড়ে, ওই জমিনটা অভিশপ্ত হয়ে যাবে, সুতরাং ওই জমিন আর কোনোদিন চাষাবাদ হবে না। ওগো আল্লাহ, তোমার নবীর রক্ত কিন্তু এখন জমিনে পড়া শুরু হয়ে গেছে। এই কথা বলার সাথে সাথে আমার মালিক মহান রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল,
তোমার যতগুলো পাখা আমি আল্লাহ দান করছি, যতগুলো পাখা দান করছি, যেই পরিমাণ শক্তি তোমাকে আমি দান করছি, তোমার সমস্ত শক্তি সমস্ত পাখাগুলো প্রয়োগ করিয়া ব্যয় করিয়া তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার নবীর গায়ের রক্ত যেন জমিনে না পড়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত জিবরাইল সপ্তম আসমান থেকে তার 600 পাখা একসাথে ব্যবহার করে একটা বাড়ি দিয়ে জমিনের ভিতরে আসছে। ভাই ও বুজুর্গ, জমিনে আসিয়া তার পাখাটা নবীর সেই রক্তের ফুটার নিচে ঢুকায় দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারিখের কিতাব সাক্ষী দেয় 1 সেকেন্ড সময় লাগে নাই জিবরাইল সপ্তম আসমান থেকে জমিনে আসতে। বলেন সুবহানাল্লাহ। মেরে ভাই ও বুজুর্গ, এত কষ্ট আল্লাহর নবী তায়েফের ময়দানে করলেন। হযরত যায়েদ ডাক দিয়ে বলেন, ওগো নবী, দিনের জন্য আপনি এত কেন কষ্ট করেন? উম্মতের জন্য আপনি এত কষ্ট কেন করেন? ওগো নবী, আপনার কষ্ট আর বরদাস্ত হয় না, আপনার কষ্ট বরদাস্ত হয় না। আপনি একটু এই তায়েফবাসীদের জন্য একটু বদদুয়া করেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল্লাহ তো আমাকে রাহমাতুল লিল আলামিন উপাধি দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, উম্মতের রহমত বানায় দুনিয়াতে পাঠাইছেন, কোন উম্মতের গজব হিসেবে দুনিয়াতে পাঠাই নাই। আমি নবী যদি এইভাবে রক্ত ঝরতে ঝরতে দুনিয়া থেকে শেষ হয়ে যাই, এরপরেও কোন উম্মতের জন্য আমি বদদুয়া করতে পারবো না। মেরে ভাই আর দুস্থ বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের সাথে পাহাড়ের নিযুক্ত একটা ফেরেশতা পাঠিয়ে দিলেন। ওই ফেরেশতা আসিয়া বলে, ওগো নবী, আপনি আমাকে অর্ডার দেন, অর্ডার দেন। ওই যে তায়েফের দুই পাশে বড় বড় পাহাড় দেখা যায়, ওই দুই পাহাড় একত্রিত করে এমন ভাবে চাপ দিব তায়েফের সমস্ত মানুষগুলো যেন নিষ্পেষিত হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, এই তায়েফের মানুষগুলোকে আজকে যদি তুমি শেষ করে দাও, ধ্বংস করে দাও, এখন যদি তুমি শেষ করে দাও, তাহলে কিয়ামত পর্যন্ত আমি নবীর এই দ্বীনকে কে ধরে রাখবে, ইসলামকে গ্রহণ করবে, এই সুন্নতকে জিন্দা করবে। মেরে ভাই আর দুস্থ বুজুর্গ, একটু চিন্তা করে দেখো, তোমার আমার জন্য আল্লাহর নবী তায়েফের ময়দানে কষ্ট করলেন, তোমার আমার জন্য আল্লাহর নবী উহুদের ময়দান, উহুদের যুদ্ধে গিয়ে দমদম মুবারক শহীদ করে ফেললেন। ওগো উম্মত, একটু চিন্তা করে দেখো, তোমার আমার জন্য আল্লাহর নবী কখনো আরামের বিছানায় ঘুমায় নাই, তোমার আমার জন্য আল্লাহর নবী কখনো দামি খাবার খায় নাই, তোমার আমার জন্য আল্লাহর নবী কখনো বুক বিলাসিতা করে নাই। সারাটা জীবন শুধু ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার জমিন শুধুমাত্র তোমার আমার জন্য কান্না করছে এমন নয়। ওই যে মদিনা মুনওয়ারাই, ওই যে মদিনা মুনওয়ারাই, ওই যে রওজাতুল আতফালের ভিতরে শুইয়া শুইয়া এখনো পর্যন্ত তোমার নবী আমার জন্য, তোমার জন্য কেমন কাঁদে জানোনি? ইয়া হাবলি উম্মতি বলে কাঁদে, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদে। নবী তোমার জন্য আমার জন্য কেমন আফসোস করে আর কাঁদে। ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আমি আমার আলোচনার ইতি টানবো। মেরে ভাই আর দুস্থ বুজুর্গ, আবু জেহেল একদিন উট নিয়ে কোথাও যাইতেছিলেন, যাওয়ার মধ্যে রাস্তার মধ্যে হঠাৎ করে দেখে আল্লাহর নবী, ছোট্ট মানুষ, 7-8 বছরের বয়স যখন আল্লাহর নবী, তখন ওই মদিনার অলিতে, মক্কার অলিতে গলিতে কান্না করতেছে। আবু জেহেল চিন্তা করলো, আমার ভাতিজা, মা নাই, বাবা নাই, দাদা ছিল তাও নাই, হয়তো মা হারার ব্যথা, বাবা হারার ব্যথা, আর দাদা হারার ব্যথাই মনে হয় আমার ভাতিজা কান্না করে। এই জন্য আল্লাহর নবীকে ডাক দিয়া উটের পিঠে বসাইয়া আবু জেহেল কি করলো, সামনের দিকে অগ্রসর হয়, সামনের দিকে অগ্রসর হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উটের পিঠে নবীকে বসানোর পর আল্লাহু আকবার, উটকে আবু জেহেল হাঁকাইতেছিল, হাঁকাইতেছিল, পিটাইতেছিল, কিন্তু উট একটা কদম সামনের দিকে আগায় না, একটা কদম সামনের দিকে আগায় না। বারবার হাঁকানোর পর, বারবার পিটানোর পর এমন একটা সময় আসলো, আবু জেহেলের বেতের আঘাতে উটের শরীর থেকে রক্ত প্রবাহিত শুরু হয়ে যায়। উট যেন আসমানের দিকে তাকাইয়া মালিককে ডাক দিয়ে বলে, রে মালিক, আমার জবান খুলিয়া দাও, আমার জবান খুলিয়া দাও, আমি কেন সামনের দিকে আগাই না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে উটের জবান খুলিয়া দেয়। উট পিছনের দিকে তাকাইয়া চোখ দুইটা বড় বড় করিয়া আবু জেহেলকে উদ্দেশ্য করিয়া বলতে থাকে, ওরে কাফেরের বাচ্চা, কাফের, বেঈমানের বাচ্চা, বেঈমান, ওরে আবু জেহেল, তোর মত নাপাক মানুষ সামনে বসা থাকবে আর আখির জামানার পয়গম্বর পিছনে বসা থাকবে। এই বেয়াদবি তুই করতে পারিস, এই বেয়াদবি আমি বরদাস্ত করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদকে সামনে না বসাবি, আমি উটের জীবন চলে যাবে, একটা কদম সামনের দিকে আগাবো না। মেরে ভাই আর দুস্থ বুজুর্গ, আবু জেহেলের আর বুঝার বাকি নাই, আর বুঝার বাকি নাই।
এই ছোট্ট বাচ্চা কিন্তু সাধারণ কোনো বাচ্চা না। টান দিয়ে সামনে বসাইছে, টান দিয়ে সামনে বসানোর পর আল্লাহু আকবার আল্লাহু আকবার, উট কিন্তু দ্রুত গতিতে সামনের দিকে দৌড়ায়, এত জোরে দৌড়ায় এত জোরে দৌড়ায়। আবু জেহেল লাগাম টানে আর বলে, ওরে উট এত জোরে লাফাও কেন, তোমার উপর থেকে তো পড়ে যাব। উট পিছনের দিকে তাকায় বলে, আবু জেহেল চিন্তাও করতে পারি নাই, চিন্তাও করতে পারি নাই শেষ জামানার নবী আমার পিঠে উঠবে। আজকে যখন রহমাতুল লিল আলামিন আমার পিঠে সওয়ার হইছে, আমি খুশিতে আত্মহারা, এখন মরবো না বাঁচবো আমার চিন্তা করার সময় নাই, এই জন্য খুশিতে আমি দৌড়াইতেছি। মেরে ভাই আর দুস্থ বুজুর্গ, এমন সময় ওই যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 8 বছর বয়সে কান্না করলেন। কি জন্য কান্না করলেন জানেননি? আল্লাহু আকবার। আবু জেহেল কানের সাথে কানটা মুখের সাথে লাগায় দেখে আল্লাহর নবী তোমার আমার জন্য কান্দে, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। আল্লাহ গো আমার গুনাহগার উম্মতকে বাঁচাও, আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। ও দোস্ত, শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, এমন সময়ও মাকামে মাহমুদের মধ্যে আল্লাহর নবী সিজদায় বসিয়া তোমার আর আমার জন্য কান্না করতে থাকবে।